হাই এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্লিন আর্কিটেকচার। সো ক্লিন আর্কিটেকচার আসলে বিষয়টা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রোগ্রামিং লাইফে। কারণ একটা সময় গিয়ে আহ, যদি আপনি ক্লিন আর্কিটেকচার সম্পর্কে না জানেন এবং সেটা যদি আপনার কাজে অ্যাপ্লাই না করেন, এটা এটা আপনাকে অনেক বড় ভোগান্তির শিকার করবে আর কি। আহ, একটু খুবই ছোট পরিসরে বোঝার চেষ্টা করব, একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আর কি। সেটা হচ্ছে আমরা যদি বাসা করি, বিল্ডিং করি, আমরা কি করি? আগে কিন্তু একটা ডিজাইন রেডি করি, আর্কিটেকচারাল যে ডিজাইন যেটা আছে সেটা আমরা রেডি রেডি করি। কেন রেডি করি? একটা বাসা তৈরি করব, একটা স্ট্রাকচারের ব্যাপার আছে। সো আমরা কোনো একজন বিশেষজ্ঞ আর্কিটেকচার ইঞ্জিনিয়ার দিয়ে আমরা এই কাজটা করাই। সো উনি উনি এই আর্কিটেকচারের ব্যাপারে দক্ষ এবং উনি ওই বিষয়ে পড়াশোনা করছেন এবং উনি জানেন যে কীভাবে একটা বিল্ডিং তৈরি করতে হবে যাতে এই জিনিস, এই বিল্ডিং, এই বাসায় টেকসই হয় এবং এইটা আহ, খুব সুন্দরভাবে যাতে মেনটেন করা যায়, এইরকম একটা ডিজাইন তৈরি করে। যদি একটা ভালো ডিজাইন হয়, যদি ভালো ডিজাইন না হয় তাহলে কি হইতে পারে? এটা হইতে পারে যে একটা ইমব্যালেন্স একটা বাসা হইতে পারে। যেরকম সাপোজ ধরেন যে আহ, একতলা বা দুইতলা তৈরি করার পর একটা ভেঙে পড়ে গেল, একদিকে কাত হয়ে গেল, অথবা কোনো একটা ডিজাস্টারের সময় এটা কোনো সাপোর্ট দিতে পারলো না, তাহলে তো এটা আসলে একটা প্রবলেম, বড় প্রবলেম। তো সিমিলারলি আমরা যদি প্রোগ্রামিংয়ের কথা চিন্তা করি, একটা প্রজেক্ট যদি আপনি মানে একটা প্রজেক্টে যদি আপনি কন্ট্রিবিউট করতে যান, সো ভাবলাম যে আমরা আমাদের একটা একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, একদম স্ক্র্যাচ থেকে ডেভেলপ করব এবং সেটা আমরা মার্কেটে হয়তো সেল করব। সো এটা হয়তো একটা এন্টারপ্রাইজ লেভেলের একটা অ্যাপ্লিকেশন হবে। সো এইখানে এর মানে কিন্তু একটা বড় স্কেলের একটা আমরা অ্যাপ্লিকেশন তৈরি করব। তো অবশ্যই এখানে একটা আর্কিটেকচার অ্যাপ্লাই করা হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এমন স্ট্রাকচার অ্যাপ্লাই করে আগালাম, দেখা গেল যে হয়তো 1 বছর 2 বছর পর এটা আমরা আর কন্টিনিউ করতে পারলাম না। কারণ হয়তো অনেক ফিচার আমাদের দিতে হবে যেগুলো আসলে আমরা দিতে পারতেছি না। সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্ট যেটা এটা নিতে পারতেছে না, এটা হয়তো ব্রেক করতেছে বা কোনোভাবে খুব কস্টলি হয়ে যেতেছে। এটা হয়তো আমরা স্কেল করতে পারতেছি না। হ্যাঁ, এইগুলো কেন? সিমিলারলি আমরা যখন বললাম যদি আমরা একটা বাসা তৈরির ক্ষেত্রে যদি ডিজাইনটা ভালো না হয়, আর্কিটেকচারটা যদি ভালো না হয়, আমাদের সাপোর্ট দিবে না। সিমিলারলি এখানেও সেম থিং। যদি আপনার প্রজেক্টের স্ট্রাকচার, যদি আর্কিটেকচার যদি ঠিক না থাকে, দেন এটা আপনি বেশি দূর আগায় নিতে পারবেন না। সো এখানে আসলে ক্লিন আর্কিটেকচারের কনসেপ্ট আসছে। ক্লিন আর্কিটেকচার এই বিষয়টা আহ, এক রকমের আবিষ্কার বলতে পারেন যে আহ, উদ্ভাবন করছেন যিনি, উনি হচ্ছেন আঙ্কেল বব। ওনার একটা ক্লিন আর্কিটেকচার একটা বই আছে, এটা আপনারা পড়তে পারেন এবং এখানে খুব সুন্দরভাবে উনি বোঝানোর চেষ্টা করছেন যে ক্লিন আর্কিটেকচার বিষয়টা কী এবং সেটা কীভাবে অ্যাপ্লাই করা যায়। মূলত এটা হচ্ছে আপনাকে ফিউচারের জন্যে সিকিউর করে দিবে। আপনার এই যে একটা প্রজেক্ট নিয়ে আপনি কাজ করতেছেন, এটার একটা ডিপেন্ডেন্সি যে বিষয়গুলো থাকে, পাশাপাশি যে যে বিষয়গুলো নিয়ে আপনার কাজ করতে হয় একটা প্রজেক্টে, তো আসলে সিঙ্গেল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে তো আপনি কাজ করেন না। যদি সাপোজ আপনি ফ্লাটারের কথা চিন্তা করেন অথবা যে কোনো একটা ফ্রেমওয়ার্কের কথা চিন্তা করেন, তাহলে আমরা যদি একটা মোবাইল অ্যাপ ডেভেলপ করি অথবা ওয়েব অ্যাপ ডেভেলপ করি, সেখানে আসলে কিন্তু অনেক বিষয় থাকে, ব্যাক এন্ড থাকে, ফ্রন্ট এন্ড থাকে, এখানে এপিআই ইন্টিগ্রেশন থাকে। হ্যাঁ, তো একটা প্রজেক্টে কিন্তু অনেক মানে একটা বড় স্ট্রাকচার থাকে যে এটা মেনটেন করতে হয়। এখন আপনি কি করতেছেন? এপিআই কল করতেছেন, এপিআই কল করে আপনার ডাটাটা ডাটাবেস থেকে নিয়ে আসতেছেন, সার্ভার থেকে নিয়ে আসতেছেন, সেটা আবার আপনি রিসিভ করে আপনি ইউআইতে দেখাই দিতেছেন। সো এই যে মাঝখানে যে প্রসেসগুলো হয়, এই প্রসেসগুলো একে অপরের সাথে কিন্তু সম্পর্কযুক্ত।
এখন এরকম একটা স্ট্রাকচার আপনি তৈরি করে রাখছেন। এই যে এই প্রসেসটা কোনো কারণে যদি আপনার কোনো একটা সময় চেঞ্জ করতে হয়, সাপোজ আপনি এপিআই কল করতেছেন রেট্রোফিট দিয়ে, মানে আমি মোবাইলের কথা বললাম আর কি। এখন আপনি চিন্তা করলেন যে না ঠিক আছে, আপনি এটা হচ্ছে এক্সজিএস দিয়ে করবেন, এটা আরেকটা লাইব্রেরি, ঠিক আছে। আমরা ভুলে যাই কোনটা কোন ব্যাকগ্রাউন্ডের লাইব্রেরি, ডাজন্ট ম্যাটার। সো এখন আপনি আপনি এখন আপনি বুঝবেন যে আপনার আর্কিটেকচারটা আসলে কোন লেভেলে আছে। আপনি একটা লাইব্রেরি চেঞ্জ করতে যাচ্ছেন, যেটার ইফেক্টটা পুরো প্রজেক্টে আছে। সেটিকে আপনি করতে পারবেন কিনা, আপনার প্রজেক্টটা কি ঠিক থাকবে কিনা, এবং আপনি যে কোনো সময় ব্যাকএন্ড অথবা ফ্রন্ট এন্ড চেঞ্জ করতে চান। আপনার প্রজেক্টে ধরেন এখন ব্যাকএন্ড আছে স্প্রিং, জাভা স্প্রিং, আপনি চাচ্ছেন এটা নোডে নিয়ে যেতে। তো এটা আসলে পসিবল কিনা, এইটা ডিপেন্ড করতেছে আপনার আর্কিটেকচারের উপরে। সো এখানেই মূলত কনসেপ্ট আসছে হচ্ছে ক্লিন আর্কিটেকচার। সো ক্লিন আর্কিটেকচারের কনসেপ্টটাই হচ্ছে আপনি যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনার প্রজেক্টে কোনো ইফেক্ট পড়বে না, একটা টপিকের সাথে আরেকটা টপিকের কোনো কনফ্লিক্ট হবে না। এটাই হচ্ছে ক্লিন আর্কিটেকচার। সো এইটা করতে গিয়ে অনেক কিছু হয়তো মেনটেন করতে হয়, একটা প্রসেস আছে অবশ্যই, ঠিক আছে। এটা আমাদের আর্কিটেকচার, ক্লিন আর্কিটেকচার যে বইটা আছে এটাতে আপনি খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। সো এই কনসেপ্টটা আপনি অবশ্যই যে কোনো জায়গায় পাবেন। এটা আপনি চ্যাট জিপিটিকে বলতে পারেন, গুগলে বলতে পারেন, গুগল সার্চ দিতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে একটু মানে ডিপলি মানে বোঝা উচিত, বিষয়গুলো বুঝে কাজ করা উচিত, অ্যাপ্লাই করা উচিত। এটা খুবই সুন্দর একটা বিষয়, আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন খুবই ভালো। আপনার প্রোগ্রামিং লাইফে আমার মানে সাজেশন থাকবে এটা আসলে অ্যাপ্লাই করা উচিত, এবং বড় কোনো এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশনে এই ধরনের আর্কিটেকচার যদি আপনি অ্যাপ্লাই করেন, এটার আসলে সুফল আপনি পাবেন, 100% পাবেন, এবং এটা অ্যাকচুয়ালি করা লাগে, ঠিক আছে। প্র্যাকটিসটা আসলে খুবই ভালো একটা প্র্যাকটিস, এটা আসলে করা উচিত। সো এটাই ক্লিন আর্কিটেকচারের একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করলাম, এবং পরবর্তীতে হয়তো ক্লিন আর্কিটেকচারের বিভিন্ন টপিক নিয়ে হয়তো কথা বলবো। আল্লাহ হাফিজ।